গুড মর্নিং। এখন বাজে 7টা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বন্ধুরা বুধবার, আর এখন সময় সকাল 7টা। বাবানকে স্কুলে দিয়ে এসে বাড়ি চলে এসেছি। এই যে এসে আর চেঞ্জ করিনি, দেখো যে কুর্তিটা পরে বেরিয়েছিলাম সেটাই পরে আছি। আগে আমি বিছানাটা তুলে নিচ্ছি, আর রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছি গরম জল। ভাবছি সকাল সকালই চান করে নেবো, ঠান্ডাটা অনেকটাই কমে গেছে বন্ধুরা। আর এখন থেকেই আজকে আমি ব্লগটা শুরু করছি, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। তারপর চলে এলাম অনেকক্ষণ পরে, বাবানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে ওকে খাইয়ে দিয়েছি। আর আমি যাব এখন রান্নাঘরে রান্না করতে। এখানে দেখো শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর এ হলো আদা। তো এটা মিক্সিতে পেস্ট করে নেব, করে নিয়ে তারপর রান্নাঘরে যাব। আর আমি তো সকালেই চান করেছিলাম। আর বাবান খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আজ সকালে আমি খেয়েছিলাম বন্ধুরা, কালকের অল্প একটু খিচুড়ি ছিল, ডালিয়ার খিচুড়ি, 1 পিস বেগুন ভাজা। তো ওটাই খেয়ে নিয়েছি। আজ সকালবেলার টিফিনটা ওটা দিয়েই হয়ে গেছে। তো খেয়ে দিয়েই বাবানকে আনতে গিয়েছিলাম, আর এখন এসেই বাবানকে ভাত খাইয়ে দিয়েছি। আর এখন এই যে মশলাটা করে নিয়ে ঢুকে পড়বো রান্নাঘরে। আর বেশি দেরি করব না, কারণ এখন বেজে গিয়েছে তাও প্রায় 11:30। তো মাংসের আলুটা প্রথমে দেখো ভেজে নিচ্ছি। আর আজকে যতগুলো আলু কেটেছি না, বেশিরভাগ আলুগুলোতে এরকম সবুজ সবুজ মতো, কাটা, জানি না কেন। তো এরকম সবুজ সবুজ হলে না ভালোই লাগে না একদম। তাই এই যে মাংসটা ফ্রিজে ছিল, জমে আছে, তো ভালো করে ছাড়াতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখো চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটাও কষা হচ্ছে। আর আজকে আর সেরকম কিছু করব না, হচ্ছে আলু কেটেছিলাম, ভেবেছিলাম একটা নিরামিষ তরকারি করব আর মাংস, কিন্তু আজ আর কিছু করব না। পরে ভাবলাম না, মাংস দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে। আর বাবান দুপুরে আজকে নেমন্তন্ন খেতে যাবে, বুঝলে তো। তো কোথায় নেমন্তন্ন খেতে যাবে? বাড়ির পাশেই, আমাদের বাড়ির পাশে একজন মারা গেছিলো, তো সেই আজকে খাওয়া দাওয়া আছে, শ্রাদ্ধের খাওয়া দাওয়া। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়া আছে, ওখানে নেমন্তন্ন। আমার আর ছেলের নেমন্তন্ন ছিল, কিন্তু আমার তো 1 বছর আমি কোনো শ্রাদ্ধ বাড়ি খেতে পারবো না আর কি। তো আলুগুলো দেখো, প্রত্যেকটা আলু কীরকম টাইপের, এগুলোর তরকারি করলেও একদম ভালো লাগে না। তো ভাবলাম এই 2টো আলু যখন ছাড়িয়ে রেখেছি, তাহলে আমি এগুলো ভাজা করে নিই। তো ওই জন্যই বাবানকে সকালে স্কুল থেকে এসে ভাত খেয়ে নিয়েছে, তারপর দুপুরবেলা নেমন্তন্ন খেতে যাবে। পাশেই তো, একদম পাশে, সামনেই। তো যাই হোক, ওই জন্য আর ভাবলাম নিরামিষ তরকারি করে কাজ নেই, আলু ভাজা, মাংস, ব্যাস এইটুকুতেই হয়ে যাবে। এই হচ্ছে রান্নাবান্না। আর আজকে মাংসটা একটু অন্যরকমভাবে করতে চাইছিলাম, দেখতে পেয়েছো শুকনো লঙ্কা দিয়েছি। রান্নাটা তো আমি কাঁচা লঙ্কাই বেশি করি, তোমরা জানো। ঝাল একটু বেশি খাই, তবে সেটা কাঁচা লঙ্কার ঝাল। শুকনো লঙ্কা খুব কমই চলে আমাদের, আর গুঁড়ো লঙ্কাও খুব কমই চলে। তো কী বলো তো, আমার গুঁড়ো লঙ্কাটা একদমই পছন্দ না, শুকনো লঙ্কাটা খুবই পছন্দ। কিন্তু শুকনো লঙ্কা খেলে আবার আমার সমস্যা হয়, বুক ব্যথা করে, গ্যাস হয়ে যায়, এই আর কি। ওই জন্য কাঁচা লঙ্কাটাই চলে। তো বাসন তো সেরকম কিছু নেই, সকালবেলা যা খাওয়া দাওয়া হয়েছিল বাসন মেজে ফেলেছিলাম। ভাত করার সঙ্গে সঙ্গে আমি ভাতটা ঢেলে রেখে হাঁড়িটা মেজে নিই। তো সকালবেলার কাজবাজ প্রায় হয়ে গেছে। এখানে আজকে বাসন বলতে খুব কমই, নেই বললেই চলে। আলুটাকে যে ধুয়ে নিলাম, চিকেনটা আস্তে আস্তে হচ্ছে। চিকেনটা আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করতে চেয়েছিলাম, সেই ঝাল হবে, কিন্তু সেরকম হয়নি, কারণ লঙ্কাগুলো তো আমি অনেকগুলোই দিয়েছিলাম, সাথে আবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, পরে তোমাদের দেখাইনি আর কি। এই যে চিকেনটা যে কষা কষা হচ্ছে, ভেবেছিলাম অনেক ঝাল হবে, কিন্তু সেই ঝালটা আর হয়নি। ঝাল হয়েছে, কিন্তু যেটা ভেবেছিলাম সেরকম হয়নি। যাক, মোটামুটি ভালোই হয়েছিল খেতে, খারাপ হয়নি। তো এই যে আলুটা ভেজে ও ঘরে গিয়ে কথা বলছি বন্ধুরা, চলো। তো বন্ধুরা, রান্নাবান্না সেরে চলে এসেছি এ ঘরে। এই যে আলু ভাজা আর চিকেন কষা, এখন আমি খেতে বসবো। ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। সকালে একটুখানি, সামান্য একটুখানি খিচুড়ি ছিল, ওটা খেয়েছিলাম। তো মনে হচ্ছে যেন আমি কিছু খাইনি। তো এখন আমি এই যে একা একাই খেয়ে নিচ্ছি আর কি। তো বাবান উঠেছে, ওকে রেডি করাবো একটু পরে, তারপর ও খেতে যাবে, 2টো বাজলেই যাবে। আর এত তাড়াতাড়ি যাবে না বলছে আর কি। তো আমি খাওয়া দাওয়া শেষে তারপরে বাবানকে দেখো যে জামা প্যান্ট দিয়েছি, ও এখন চুল আঁচড়ে নিচ্ছে। ছেলে আমার বড় হয়ে গেছে, একা একা নিমন্ত্রণ খেতে যাচ্ছে বাবান, এই যে। তো এখন খেতে যাবে, আমি একটু শুয়ে পড়বো আর কি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা, বিকেল 5টা। তো কী বলো তো, আজকে অনেকটাই দেরি হয়ে গেল জামা কাপড় তুলতে। রোদ একদম নেই, 5টা মানেই বুঝতে পারছো সন্ধে প্রায়, যেহেতু বেলাটা একটু বড় হয়েছে। তো এখন আর 5টায় সন্ধে হচ্ছে না আর কি।
তো শুয়েছিলাম। বাবানের আজকে পড়ার ছুটি, কারণ ম্যাম বেড়াতে গিয়েছে, যে ম্যাম পড়ায় ওকে। তো বাবানের ছুটি মানে আমারও ছুটি, বুঝতেই পারছো। বাবান যেখানে যায় সেখানে আমাকেও দৌড়াতে হয় আর কি। তো চলে এলাম এ ঘরে, ও ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে বিছানা তুলে তো জামা কাপড় তুলে রেখে চলে এসেছি। এখন একটু ব্রাশ করব। তো ভাবলাম আজকের ব্রাশ করাটাও তোমাদের সাথে দেখো শেয়ার করি। অনেক দিন করা হয়নি, এই সন্ধ্যে মানে বিকেলবেলাটা আমি ব্রাশ করি সেটা। তো ব্রাশ করে মুখ ধুয়ে ভালো করে ও ঘরে যাব। তো কি বলো তো বন্ধুরা, আজ একদিন যদি বেরোতে না হয় তা সত্যিই না এত ভালো লাগে, মনে হয় যেন বাবা কতদিন পর ছুটি পেয়েছি। মানে সারা সপ্তাহে তো সেই সোম থেকে শনি পুরো একদম দৌড়াতে হয়, সেই 6:30 থেকে। ঘুম থেকে তো উঠতে হয় 5টা 5:30টার মধ্যে, মাঝে মধ্যে লেট হয় সেটা আলাদা ব্যাপার। তো এই হচ্ছে আমার সারা দিনের রুটিন। সে 5:30 থেকে শুরু হয়, সেই মানে সেই রাত্রির বাড়ি আসি কটায় বাবানকে নিয়ে, 7টার পর মানে 7:30 বেজে যায় আস্তে আস্তে। তো সেই 5টা থেকে 7:30 আমার সমানেই ছোটা বলতে পারো। তার মাঝখানে মানে বাড়ির কাজ করা, রান্না করা সব। আর বাবান দুপুরে ঘুমায়নি, বাবান তো সকালেই ঘুমিয়ে নিয়েছিল। আমি আর ঘুমাইনি। তো এখন এই চলে এলাম মুখ টুক মুছে একটুখানি ফ্রেশ হয়ে, বাইরেটা তোমাদের দেখাচ্ছি। এখনও বাজে 5:30, এখনও সন্ধে হয়নি বন্ধুরা, আর সন্ধে হবে হবে করছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিলাম। আর ভীষণ খুশি লাগছে, মনে মনে ভারী মজা হচ্ছে। এখন যাব মা ছেলে একটু টিফিন খাবো সন্ধে দিয়ে, চলো ঘরে যাই। সন্ধে দিয়ে দেখো টিফিন রেডি করে নিয়েছি। আজকে মা আর ছেলে একসঙ্গে বসে টিফিন খাবো আর টিভি দেখবো। সঙ্গে আছে লাল লাল চা, গরম 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 লাল চা, সাথে আলু ভাজা দিয়ে, মুড়ি দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে মেখেছি, সাথে দিয়েছি একটু চানাচুর, তার সঙ্গে আছে বিস্কুট। খাওয়া দাওয়া সেরে নেব। আর এখন বাজে কটা দেখো, এই যে 6টা। তো খেয়ে দিয়ে বাবান বসবে পড়তে বন্ধুরা, আর আমরা দুজন এখন খাবো। এই যে বসে পড়েছি, বিছানায় বসে বসেই খাবো আর কি। চা মুড়ি খাবো, বিছানায় বসে বসেই খাবো আর কি। তো এই যে টিভিটাও চলছে, যতক্ষণ খাওয়া হবে ততক্ষণ টিভিটা চলবে আর কি। না হলে টিভিটা পরে বন্ধ করে দেবো খাওয়া হয়ে গেলেই। তারপরে বাবান পড়তে বসবে। বাবানের আবার কাল সকালে একটা স্কুলে পরীক্ষা আছে, বাংলা পরীক্ষা, মূল্যায়ন হবে। তো যেগুলো ক্লাসের টেস্ট চলে আর কি, তো সেরকমই পরীক্ষা হচ্ছে। আগের দিন হয়েছিল অঙ্ক পরীক্ষা। আর ছেলে আমার ভীষণ দুষ্টু, দেখতে পাচ্ছ। ঠান্ডা কিন্তু আমাদের এখানে বেশ কমে গেছে, কিন্তু মাঝরাতের পর থেকে বেশ একটু ঠান্ডা লাগে আর কি, মানে তখন কম্বল গায়ে দিতে লাগে, হচ্ছে ব্যাপার। তো দুজনে বসে পড়েছি খেতে। হ্যাঁ, বাবান তো ভীষণ দুষ্টুমি করে। আমি যদি 2টো বিস্কুট খাই তুমিও 2টো খাবে, আমি যদি 4টে খাই তুমিও 4টে খাবে, এই আর কি। এই নিয়ে শুধু আমার সাথে ঝগড়া করে। তাই আমি বলছি বাবা এরকম করবে না, আমি একটা মাত্র বিস্কুট খাবো। তারপরে বাবান গিয়েছে, বাবানের বাবা চলে এসেছিলো বন্ধুরা। এখন বাজে 7:45। তো বাবান ওর বাবার সঙ্গে গিয়েছে। বাবানের স্কুলের ব্যাগ না চেনগুলো কেটে গিয়েছিল আর কি, তো সেই চেন লাগাতে গেছে। আর বাবানও বাবার সঙ্গে বেরিয়েছে। আর আমি এখানে আলমারিটাকে একটু গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো বড্ড অগোছালো হয়েছিল। তারপর এই যে বাবান চলে এসছে, সাথে করে নিয়ে এসছে দেখো কুরকুরে, একটা কুরকুরের প্যাকেট আছে, আর একটা এই যে ম্যাক্স না কি আছে, যাই হোক লেস আছে, লেস। তো বসে বসে লেস খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে টিভি মানে টিভি তো এখনও চলছে ঘরে, মানে টিভি সবসময়ই চলে। তো এটা খাচ্ছে এই যে বসে বসে, খেয়ে দিয়ে তারপরে পড়তে বসবে আর কি। আর এদিকে নিয়ে এসছে দেখো আজকে বিস্কুটগুলো আছে, অল্প আছে, এই বিস্কুট নিয়ে এসছে আবার 2 প্যাকেট এই যে। তো আমি এখন একটু বসবো বাবানের পাশে, বাবান এখন পড়তে বসবে। আর আমি এখানে সেলাই করতে বসেছি আর কি, মানে ছেঁড়া ফাটা যেগুলো আছে ঘরে, এটা ওটা খুলে গেছে সেলাইগুলো। তো বাবান এখানে পড়ছে, আর আমি ভাবলাম তা বসে বসে কী করব, পড়া দেখছি আর সেলাইগুলো করে নিই। আর ওকে যখন পড়া ধরার তখন ধরে নেব আর কি। তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর রাতের খাওয়া দাওয়া আমাদের একটু পরেই হবে বন্ধুরা, রাতে ভাতই খাবো, ভাত আছে, মাংস আছে। তো বাবান তো দুপুরবেলা নিমন্ত্রণ খেয়ে এসে আর খায়নি, ওকেও খাইয়ে দেবো। তো আজকের মতো গুড নাইট, আসছি আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে।